আজকে সকাল থেকেই আমাদের বাড়িতে দুই ভাই বোনের মধ্যে রং নিয়ে যুদ্ধ আর পিচকারি নিয়ে কাড়াকাড়ি চলছে। শুভ সকাল বন্ধুরা, সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবাইয়ের হোলি উৎসব কেমন কাটছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। কি এই যে দেখো, জোজোর জন্য এই ছোট্ট বোতল পিচকারিটা কিনেছি, কারণ বড় বড় যে সিরিঞ্জি টাইপের পিচকারিগুলো ওগুলো তো নিয়ে ও খেলতে পারবে না, তাই বোতলটা কিনেছি। এটা একটু হাত দিয়ে প্রেস করলেই না জল বেরোবে। ও এটা নিয়েই ভালো বেশ খেলছিল, জল ভরে দিচ্ছিলাম আর ওই এই বোতলটাকে চেপে চেপে সবার গায়ে জল দিচ্ছিল। এবছর আর খুব বেশি রং কিনিনি, এই যে এই দু কালারের কিনেছি জলে গলা রং। পিচকারি যেহেতু রয়েছে তাই জলে গলা রং তো লাগবেই। আর এখানে রয়েছে এই যে একটা পিঙ্ক কালারের আবির, আর রয়েছে বেগুনি কালারের আবির, আর এই যে দেখো হলুদ কালারের আবির। আর আজ যেহেতু একটা বিশেষ দিন, তাই গোপালকে একটু সাজুগুজু করাতে হবে না, তাই এই দেখো এনেছি বেল ফুলের মালা আর কিছু গাঁদা ফুলের মালা, আর এনেছি এই যে বাটার, আর ঘরে মিছরি রয়েছে। আমি মোটামুটি স্নান টান করে একদম রেডি হয়ে গিয়েছি। চলো এবার গোপালকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে রেডি করে নিই। আর এই যে দেখো আমার পিছনে মিষ্টি ওর পাপার একটা জামা পরেছে, ওটা পরে রং খেলবে বলে। আসলে কি বলো তো, আমরা তো ভেতো বাঙালি, আমরা ওই রং খেলার জন্য সুন্দর সাদা নতুন জামা পরি না, আমরা রং খেলার জন্য খুঁজে খুঁজে বের করি একেবারে পুরানো ছেঁড়া জামা, যাতে সেটা রং খেলে নষ্ট হয়ে গেলে বাদ দিয়ে দিতে পারি। আজকে অনেক ভোর ভোর দিদিমা ঠাকুর ঘরের কাজ সেরে গোপালকেও একবার সেবা দিয়ে দিয়েছিল, যেহেতু আজকে বাড়িতে সত্যনারায়ণের শিন্নি পুজো ছিল, সেই জন্য অনেক ভোর ভোর ঠাকুর ঘরে পুজো হয়ে গিয়েছে। আর এখন আমি গোপালকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে আরো একবার সেবা দেব। এই যে দেখো, কথা বলতে বলতে গোপালের স্নানও হয়ে গেল। গোপু সোনা আমার একদম রেডি হয়ে গিয়েছে সেজে গুজে, আর গোপুকে আমি গালে একটু সুন্দর করে আবিরও মাখিয়ে দিয়েছি। আজকে গোপালকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। কিন্তু এখানে আরো একটা বেল ফুলের মালা নিয়েছি, ওটা রাধা গোবিন্দের গলায় দিয়েছি। এই যে মাখন মিশ্রি দিয়ে গোপালকে সেবা দেয়া আমার একদম কমপ্লিট। এখন ঘড়িতে বাজে 10টা 10। আমার কিন্তু প্রচণ্ড খিদেও পেয়ে গিয়েছে, সেই জন্য পুজোর সিন্নি আর একটু প্রসাদ খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে একদম সেজে গুজে রেডি সেডি হয়ে আমি চলে এসেছি ফটোশ্যুট করব বলে। হোলির দিনে হোলি স্পেশাল ফটোশ্যুট না করলে কি চলে বলো। আমার সাথে এসেছে জোজো আর সৌরভ। সৌরভ হলো আমার ক্যামেরাম্যান। আর এই যে দেখো, আমি যে জায়গাটা এসেছি না, এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। জায়গাটা যেমন সুন্দর তেমনই শান্ত একটা পরিবেশ। চলো একবার এই জায়গাটা তোমাদের সুন্দর করে ঘুরে দেখাই বলে। এই যে দেখো, পিছনে আছে মা কালীর মন্দির, তার মন্দিরটা তোমাদের ভালো করে দেখাচ্ছি পরে। শুধু জাস্ট জায়গাটা দেখো, খুব সুন্দর জায়গা। এখানে এখন এসেছি ফটোশ্যুট করব বলে। এখানে ফটোশ্যুট করে নিয়ে তারপরে দেন বাড়ি গিয়ে তারপরে আবার রং খেলবো। জায়গাটা তোমাদের আগে ভালো করে সুন্দর করে দেখিয়ে দিই। এই যে দেখো, এই মা কালীর মন্দির, এখানেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল। আর রিসেন্ট আমার ভাইয়ের বিয়ে হয়েছে, সেটাও কিন্তু এই মা কালীকে সাক্ষী রেখেই হয়েছে। এই যে এই ঘরে রয়েছে সরস্বতী ঠাকুর। এটা অ্যাকচুয়াল কিন্তু একটা শ্মশান, ঠিক আছে। ওই যে দেখো ওই পারে চুল্লি রয়েছে, দুষ্টুমি করছে দেখো, রংগুলো সব ফেলে দিয়েছে। এই দেখো, ওরাও আজ রং মেখে আগে থাকতেই ভূত হয়ে গেছে। প্রথম রংটা কিন্তু আমাকে দিতে দেয়নি, অন্যজনের কাছ থেকে মেখে নিয়েছে। আমাকে কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে। এই কানের ফানের গুলো সব সৌরভই এনে দিয়েছিল, আজকে ফার্স্ট পরলাম এই কানেরটা। এটা তোমার কোনটা? তো ওখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি। ফটো তুলে এই যে দেখো বাড়ি চলে এসেছি। আর এই ফটোগুলো কিন্তু তোমরা আমার ফেসবুক প্রোফাইলে পেয়ে যাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। কিন্তু আজকের মতো টাটা।